এরা এই সুবহানাল্লাহ বলার অনেকের সুযোগ পায় নাই। এখানে বসার মাধ্যমে বান্দার আমল নামায় প্রত্যেকটা মুহূর্তে অসংখ্য নেক দেওয়া হবে, এই জিনিসটা আমাদের ধারণা নাই। কেবল নেক জমা হবে। কিতাবের মধ্যে লিখছে হক্কানি উলামা ইকরামের মজলিসে গিয়ে বসলে আল্লাহ তাআলা কমপক্ষে 20 লক্ষ নেকির কম দেন না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটা নেকের এত দাম, বলে গোটা পৃথিবীর সমস্ত মূল্যবান সম্পদ এর চাইতে একটা নেকের দাম বেশি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। একটা নেকের এত ওজন, বলে উহুদ পাহাড়টা যতখানি, কতখানি, বলে 10 মাইল বিস্তৃত লম্বা গোল আকৃতির একটা পাহাড়। যে পাহাড়টা পাথরের পাহাড়, বলে উহুদ পাহাড়ের চাইতে একটা নেকির ওজন আল্লাহর কাছে বেশি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের আজকে বুঝ নাই বিধায় আমরা এখানে বসতে পারতেছি না। দ্বিতীয় যে কারণে বসতে পারতেছি না সেটা হলো শয়তানের ওয়াসওয়াসার কারণে। কিসের কারণে বলেন? কারণ শয়তান জানে কোরআনের মজলিসে বসলে বান্দার কি উপকার। 1 নম্বর উপকার হলো ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতের বরকতে নূরে তার ঈমানকে তাজা করিয়া দেন। সুবহানাল্লাহ। ঈমান তাজা হয়ে যায়। যেমন শুকনা বৃষ্টি নাই, গাছপালা তরু লতাগুলো একদম শুকায় গেছে, মৃত্যুর সন্নিকটস্থগত প্রাণ যেই চমৎকার সুন্দর বৃষ্টি পায়, এগুলো যেমন তাজা হয়। প্রচন্ড চৈত্র মাসের দিন জমিনগুলো চৈচির হয়ে গিয়েছে, রোদের প্রখরতার তাপে ফেটে গিয়েছে। সেখানে যেমন পানি পড়লে এটা নরম হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন কোরআনের আলোচনা শুনলে মুমিনের হৃদয়ের মধ্যে ঈমান যেরকম ভাবে কলবটা বিগলিত হয়ে যায়, ঈমানটা বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিন কোরআনের আলোচনার একটি পর্যায়ে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ জীবনে যত গুনাহগুলো করেছি, আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দাও, আমি গুনাহ করব না, আর সামনের জিন্দেগিতে নেক আমল যেন করতে পারি সেই তৌফিক দাও। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেন, কোরআনের মজলিসে বসে বান্দা যখন এভাবে অন্তর দিয়ে আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আল্লাহ তাআলা বলেন, কোন মুমিন যদি কোন নিজের মধ্যে থেকে অন্তর থেকে গুনাহ সম্পর্কে তওবা করে নেক আমলের সিদ্ধান্ত নেয় ঈমানের সাথে, আল্লাহ বলেন ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো আমি ক্ষমা করে দেই। শুধু ক্ষমাই করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের অবস্থা অনুযায়ী তওবার উসিলায়, তওবার কারণে তার গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এই লাভটা এই কোরআনের মজলিসে বসলে হওয়া সম্ভব। এজন্য শয়তান তো জানে এত উপকার একজন মুসলমান হয়ে যাবে কোরআনের মজলিসে বসলে। এই কারণে শয়তান
মানুষদেরকে বিভিন্ন রকমের ছলচাতুরির চাদরে ঢাইকা কোরআনের মজলিস থেকে দূরে রাখার ব্যবস্থা করে। কোনো কাজ নাই, রাস্তাতে হাঁটবে, দোকানের সামনে দাঁড়াবে, এই করবে সেই করবে, এইভাবে সময় কাটায় দেয়। কি ঠিক না? আপনি জানেন একটা মানুষ এর প্রকাশ্য দুশ্মন হলো শয়তান। প্রকাশ্য দুশ্মন কি বলেন? একটা মানুষ যেন নেক আমল জানতে না পারে, এটা হলো শয়তানের প্রথম দুর্বিসন্ধি। কারণ মানুষ যখন নেক আমল জানে তখন নেক আমল করার প্রতি তার অন্তরের মধ্যে আগ্রহ জন্মায়। ঠিক না ভাই? ঠিক। এই জন্য শয়তানের প্রথম টার্গেট হলো একটা মানুষ যেন সঠিক মাসআলা না জানে, সঠিক তিনি কোনো আমল যেন না জানে, আর আমলের ফজিলত যেন না জানে। জানলেই ওই লোকটা করবে। এজন্য শয়তান একটা মানুষের সবচাইতে যেই বিষয়টা শয়তান, বড় শয়তান ছোট শয়তানকে যেই কারণে বেশি পুরস্কার দেয়, সেটা হলো মানুষ যেন দিন শিখতে না পারে। এজন্য একটা গল্পের বইয়ের মধ্যে আপনারাও পড়েছেন, শয়তান প্রতিদিন তার মূল শয়তান যে মানে এই শয়তান পার্টি তার চেলাবেলা থেকে প্রতিদিন রিপোর্ট নেয় কে কি করছে। এক শয়তান বলে আমি এই গুনার কাজটা করাইছি, যাও ভালো কথা করাইছ। আর এক শয়তান কয় আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাজায় দিছি, বলে তুই বড় ভালো কাজ করছস। আরেক শয়তান কয় আমি ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিছি, বলে তুই তার চাইতে ভালো কাজ করছস। আরেক শয়তান কয় আমি মুসলমানের মধ্যে ঝগড়া বাজিয়ে দিয়েছি, বলে তুই তার চাইতে ভালো কাজ করছস। এবার শয়তান তাকায় দেখে একটা চেলা শয়তান চুপচাপ দাঁড়ায় আছে, মনটা বেজার। কিরে তোর মন কেন বেজার? তুই কোনো কথা বলস না। এবার ওই চেলা শয়তানটা কয় আমি বড় কোনো কাজ করতে পারি নাই। বলে কি করতে পারস নাই? বল কি করছো? বলে ছোট্ট একটা কাজ করেছি। বলে কি কাজ? বলে একটা মানুষ কোরআনের মাহফিলে যাওয়া শুরু করেছিল, তাকে একটা উসিলা দিয়ে কোরআনের মাহফিল থেকে সরাইয়া রাখছি। অথবা একটা মানুষ দিন শিক্ষার জন্য যাচ্ছিল, আমি তাকে দিন শিক্ষা থেকে বাধা দিয়েছি। এবার শয়তান তার নিজস্ব সিংহাসন থেকে উঠে গিয়ে ওই সারা শয়তানটাকে বাজায় ধইরা বলে তুই তো সব চাইতে বড় কাজ করছ। অন্য শয়তানের ছেলেরা কয় সে বড় ভালো কাজ কেমনে করলো? বলে সে কোরআনের মাহফিলে গিয়ে যদি বসতো, তাহলে 1 ঘন্টার আলোচনার মাধ্যমে কোরআন থেকে অনেক সুন্দর সুন্দর আমলগুলো সে জানত। যদিও তাৎক্ষণিক আমল না করত, মাঝে মাঝে সে আমলের কথা মনে জাগলেই সে আমলগুলো করত। জানাটা হলো সবচাইতে বড় একটা কামিয়াবি রে মুমিন। কারণ একটা মানুষ যখন একটা আমল জানে, আজকে হোক কালকে হোক, মানুষটা তওবা করে সে আমলের দিকে ফিরে যাবে। এই জন্য শয়তানের সবচাইতে বড় পুরস্কার দিনের আমল শিক্ষা থেকে মানুষকে যেন দূরে সরাইতে পারা যায়, শয়তান তার সবচাইতে বেশি ভালা কয়। এজন্য শয়তান দেখবেন বিভিন্ন চক্রান্তে মানুষকে ধোঁয়াশার মধ্যে রাখে। সত্য না মিথ্যা বলে? কি আপনাদের বিশ্বাস হয় না? বলেন হয় না? হয়তো এই যে এখানে যে পরিমাণ লোক বসা আছে, আমার তো আইডিয়া এর চাইতে ডবল লোক রাস্তায় আছে। এরা নেই, সকলের আসে না নেই? তাহলে তারা এখানে আসলে তাদের বাধা দিতেছে কি? তাদেরকে কি দড়ি দিয়ে বান্ধা রয়েছে, ভাই আল্লাহ রাস্তা দিতে যাইস না, এরকম কি করতেছে? তারা আসতেছে দেখেন। ওই যে বললাম বুঝের অভাব, দ্বিতীয় হলো শয়তানের ফেরে পড়ছে। এই জন্য রাস্তাঘাটে যারা আছেন তাদেরকে একটা আমলের কথা আমি এখন বলবো, বিশেষ করে যুবক ভাইয়েরা বা মুরব্বী বাজারে স্যার, আপনারা 3 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। আপনারা তো পরে, আপনারা তো আসেনই, রাস্তায় যারা আছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িরা আস্তের উপরে মাহফিলে আসার জন্য চেষ্টা করেন, ইনশাআল্লাহ পারবেন। কারণ লা হাওলা বলে শয়তান দৌড়ায়, বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ায়, বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা যারা রাস্তাঘাটে আছেন চলে আসেন। আমি ভূমিকা আর কথা না বলে শুধু কোরআন
কোরআনের আলোচনা করা হলে একজন মুমিনের কি করণীয়, এই ব্যাপারে ছোট্ট কথা বলেই আমার মূল আলোচনায় চলে যাব। আমার প্রিয় ভাইরা, এই কোরআন কার কালাম? আওয়াজ দিয়ে বলেন। এই ব্যাপারে কি কারো কোনো সন্দেহ আছে? এই কোরআন কার কালাম? আল্লাহর কালাম। কালাম শব্দের অর্থ বাক্য, কথা, ঠিক না? আর কালামুল্লাহ, আল্লাহর কালাম। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যাহা কিছু সৃষ্টি করেছেন সব আল্লাহ তাআলার কুদরতি দেহের বাহিরের অংশ। এই কোরআনটা হলো আল্লাহ তাআলা কুদরতি দেহের ভিতরের অংশ। যেমন এই যে আমার হাতে ঘড়িটা আমার শরীরের বাহিরের না ভিতরের? কথা বল। টুপিটা ভিতরের না বাহিরের? কিন্তু আমি যে কথা বলতেছি এটা কি আমার ভিতরের না বাহিরের? কথা বলেন। এজন্য আল্লাহর নবী বললেন, ইন্না কুল্লি শাইইন শারাফান ইয়াতাবাউনা বিহি ওয়া ইন্না বাগাআ উম্মতি ওয়া শারাফাল কুরআন। এই পৃথিবীর মধ্যে প্রত্যেক নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং নবীর উম্মতের জন্য একটা বিষয়ে সম্মানের আল্লাহ দান করেছিলেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের জন্য সবচাইতে গর্ব আর সম্মানের বিষয় হলো আল কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন এ মুসলমান বিশ্ব নবীর উম্মতদেরকে কোরআন দান করলেন। লম্বা কথা নয়, মূল কথা যেটা, কোরআন যখন তেলাওয়াত করা হয় সে সময় মুসলমান হিসেবে আপনার মধ্যে দুটি গুণ আল্লাহ তাআলা কামনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের সূরা আরাফ ৭ নম্বর সূরার ২০৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা কুরিআল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, তখন একজন মুসলমান হিসেবে তোমার করণীয় হলো এই কোরআন, তখন তুমি চুপ থাকবে, চুপ থাকবে। দ্বিতীয় করণীয় হলো মনোযোগের সহিত কোরআন শুনবেন। সব জিনিস শোনার একটা তফাৎ আছে। অনেক কথাবার্তা বলে আর আপনি একজনের কথা শুনেন, এই কথাটা মাথার মধ্যে ঢুকবে না, ঠিক না বেঠিক? জোরে বলেন। আর আপনি যদি ৩ জিনিস দিয়ে কথা শোনেন, এই কথাটা আপনার জেহানের মধ্যে ঢুকবে। ১ নাম্বার, তাকায়া যিনি কথা বলে তার দিকে তাকায়া থাকা শর্ত। ২ নাম্বার, কানটাকে সজাগ রাখিয়া। ৩ নাম্বার, মানুষ আর পশুর মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো পশুকে আল্লাহ রাব্বুল আলামিন আপন জ্ঞান, বুদ্ধি, বিবেক, কলম দান করেন নাই, আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আকল, জ্ঞান, বুদ্ধি, কলম দান করছেন, ঠিক না ঠিক? পশুর কলম আছে নাই, মানুষের কলম আছে। মানুষ ভালো মন্দ কোনটা সঠিক কোনটা বেঠিক এটা চিন্তা করতে পারে, কিন্তু পশু পারে না। পশু পারে খাইতে আর ঘুমাইতে, ঠিক না বেঠিক? খাওন আর খাওন আর ঘুম আর ঘুম। কিন্তু মানুষ আকল দা অনেক চিন্তা করতে পারে। যেমন দিয়ে আপনি একটা ছাগলকে বলেন, ছাগল, রাজশাহী থেকে কাঁঠাল গাছটা আনছি, ঘরের আঙিনায় লাগাইছি, এই কাঁঠাল গাছে মাত্র 4টা পাতা ছেড়েছে বা ধরেছে, এই 4টা পাতা খেলে তোর কোনো লাভ হবে না, তুই এই পাতা না খাইয়া বরং এই মাঠের বা রাস্তার পাশে একটা সুন্দর বাগান আছে, বাগানের মধ্যে তোর জন্য উপযোগী খাবার আছে, তুই গিয়ে ওখান থেকে খা, যতদূর খেতে পারস। ছাগলরা যদি ছাড়েন প্রথমে কাঁঠাল গাছটা মুখ দিব, ও ওই কথা শুনবে না, ঠিক না বেঠিক? ধরে বলে এর মানে কি ওর বিবেক নাই। আর মানুষ তার বিবেক আছে। যদি আপনার এলাকায় আবুরাতে একজন লোক সেই ঢাকা থেকে আসে, বলে ভাই খুব বেশি পরিমাণে পানি পিপাসা লাগছে, একটু পানি খাবো,
বলেন যে আবুরাই মসজিদের সামনে যান, সেখানে গেলে পানি পাওয়া যাবে। এই লোকটা চিন্তা করবে যে হ্যাঁ, সেখানে মানুষ অজু করে, আর অজু করার জন্য পানি সত্য প্রয়োজন, পানি সেখানে থাকতে পারে। এই যে মানুষ চিন্তা করলো, এটা কিসের কারণে চিন্তা করলো? বলেন চক্ষুর কারণে, কানের কারণে, আর আকল জ্ঞান বুদ্ধির কারণে, ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলেন যখন কোরআনের আলোচনা হয় তখন তোমরা তোমাদের জ্ঞান দ্বারা, আকল দ্বারা কথাগুলো খেয়াল করে মনোযোগের সহিত শোনো। লাভ কি? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুই গুণ সম্পূর্ণ লোকদের উপরে আমার রহমত নাজিল করব। এর মানে দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তির ব্যবস্থা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত পাইল, আবু জাহেল পাইল না। এর একটা মৌলিক কারণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো কিছু শুনতেন খুব চুপ থাকতেন আর বোঝার চেষ্টা করতেন এখানে কি সঠিক বলতেছে না ব্যাঠিক বলতেছে। আর আবু জাহেলের একটা চরিত্র ছিল। কি চরিত্র? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হামিম সিজদার 41 নম্বর সূরায় মধ্যে আল্লাহ তাআলা আবু জাহেলের চরিত্র বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সে বলেছিল তোমরা কোরআন শোনো না, কারণ কোরআন যদি শোনে মানুষ মুহাম্মাদের দিকে দিন গ্রহণ করে তার দিকে ফিরে যাবে। এজন্য যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা কোরআন শুনতে চাইবা না, হট্টগোল করবা, বাধা সৃষ্টি করবা যেন মানুষ কোরআন শুনতে না পারে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এই স্বভাবটা হলো আবু জাহেলের। জোরে বলেন কার স্বভাব? আবু জাহেল তো নাই, আছে নাকি বলেন? সেই আবু জাহেলের স্বভাব মানুষের ভিতরে ঢুকাই দিতে চায় শয়তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনি মুসলমান, একজন মুমিন, একজন কোরআনের ধারক বাহক হিসেবে আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠাইছে, আর এইখানে প্রতিদিন কোরআনের মাহফিলের আলোচনা হয়, বলেন এক কথা বলেন হয়? উলামায়ে কেরামদেরকে ডাকিয়া কত সুন্দর ব্যবস্থা করিয়া এখানে একটা মাহফিলের ব্যবস্থা করছে, আর আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, ঘুরবেন, এটা কিন্তু মোটেও আদব দেখা যায় না। কে আদব হইল বলেন? এক কথা বলেন, একজন মাদ্রাসায় বা স্কুলে একজন ছাত্র গেল, যাওয়ার পরে স্যার ক্লাস নিচ্ছে আর ছাত্রটা ওই করে গেছে তো ভূগোলে এখানে সেখানে হাঁটে, তখন ওস্তাদ কি কয়? না, খুব ভালো আদব না, এটা বলে না অন্য কথা বলে? বলেন, যদিও আমি বলবো না যে বেয়াদব, এটা বলবো না, কিন্তু আসলে বিষয়টা কিন্তু আদবের উল্টা। কথা ঠিক না ভাই? ঠিক হ্যাঁ বলেন না? এজন্য আমি অনুরোধ করি অনতিবিলম্বে চলে আসেন। আর আরেকটা কারণে মানুষ তাড়াতাড়ি ওয়াজে আসে না, এরা ভাবছে কি এত তাড়াতাড়ি খিচড়ি দিব। সত্য না মিথ্যা বলে? কথা বল না কেন? এত তাড়াতাড়ি খিচড়ি দিব না, আমরা যাইছি খাইবো, হ্যাঁ, সুতরাং যখন খাওয়ান দিব তখন গিয়া বইবো। আছে না নাই এরকম এক শ্রেণীর পাবলিক? আমরা এলাকা নেই, আমরা লোক তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, ঠিক না? কিন্তু গত বড় আমি দেখছি ওয়াজের সময় অনেকেই ঘোরাফেরা করছে, যেই নাকি খিচুড়ি দেওয়া শুরু হয়েছে, খোদা আল্লাহ মাহবুদ রে, মাঠটা পুরো ভরে গেছে, ঠিক না? কি এরকম না? তো ওয়াজ মাহফিলে খিচুড়ি পাকাইছে কার জন্য? এক কথা কার জন্য? যারা ধরেন রাত্র 11টা, 11:30 বা যে একটা টাইম ওয়াজটা শেষ হবে, মানুষগুলো শীতের মধ্যে বাড়িতে যাবে, আবার গিয়া রান্না বান্না কি বলে ভাত খাইবে, ঠান্ডা ঠান্ডা একটা যায় যাবে না। এই জন্য মাদ্রাসা মসজিদ কর্তৃপক্ষ মনে করলো যে তাদেরকে একটু আদর আপ্যায়ন করে দিই, যিনি আস্তের উপরে খাইয়া লইয়া রাতের গিয়া ঘুমায় আর যেন কষ্ট না হয়, এই মনে করে তারা কষ্ট করিয়া এই আপ্যায়নের ব্যবস্থা করলো। এখন আপনি কি করলেন? ওয়াজে বসলেন না, উলামায়ে কেরামের আলোচনা শুনলেন না, যেই খাওনটা দিছে আর আইয়া টুটা করে বইয়া পড়লেন। আছে না নাই বলে? আছে না নাই? হ্যাঁ, আর বইয়া কত রঙের রঙের কথা, কিরে খিচুড়ির ভিতরে যে সুরকি দেশ নাই। আমি কি ভাই সুরকি কি গোল গোল করে গরুর ছোট ছোট করে কয় দেয় তো, ওইগুলোরে অনেকে আবার সুরকি কয়। আছে না নাই? কি এই শোনেন,
একদম সহজ কথা। আপাতত আমার কথা একটু বড় স্মরণ দিয়ে শোনেন, খাওয়ার কাজের সময় নাই, খাওয়ার সময় যারা উপস্থিত হয়, আমি বলি না, আমার এক ওস্তাদ কইছে এদের হলো নকব তিনটা। আওয়াজ বলেন কয়টা? এক নাম্বার সোসা, এক নাম্বার কি? দুই নাম্বার নুরমা, দুই নাম্বার কি? তিন নাম্বার বেহাইয়া, দুই নাম্বার কি? কথা কন কি? যেমন বাড়ির মধ্যে গুরুত্বপূর্ণ কাজ, বাবা বলল কি, শুনবে বাবা আজকে দিনের মধ্যে রান্নাঘরটা ভাইঙ্গা চুরিয়া ঠিকঠাক করতে হবে একদিনের মধ্যেই। তোরা 4 ভাই আসো, 2 জন আরো লেবার নিছি, বুঝেন নাই? বাংলা মিস্ত্রি, কত বড় মিস্ত্রি না, সোয়াল সোয়াল ছিলেন আপনারা, আগে সোয়াল কইতো, কি বলবো বেরেছিলেন না? এই সোয়াল লইছি। এখন কি করছে, এই 4 ছেলের মধ্যে 2 ছেলে আর কোনো কথা নাই, কানের ভিতরে একটা ইয়ারফোন ঢুকাইয়া রাস্তা দিয়া ঘুরে পরে ব্রিজে বসে ঠসে, যেই 2টা 2:30 বাজছে আর পেটে তো টান দিছে, সুসু করতেছে খিদায়, আছে না? এবার আস্তের উপরে গিয়া খাওয়ানোর আগে আগে বইছে। এখন বাবার মনটা বেজার, সারাদিন কামের ভিতরে পাইলাম না, এখন আইসো, কিন্তু আবার কিছু কয় না, বাড়িতে 2 জন সোয়াল লইছে, এগুলোকে আবার বলা হান্ডে পিঠাই বুঝি দেব। মায়ও বেজার, মায় কয় খারা আয় সাইদার দিমু একটা বাড়ি। মাত্র দূরে সরে গেছে, আবার গিয়া বইছে। তখন আব্বাও কিছু করে না, দাদাই আসছিল কাছে, দাদাই কয় কিরে কিরে, সারাদিন যে কামের সময় পাইলাম না, আর এখন বেহাইয়া লুরমা সোসা জানি কোথাকার আইসোস খাইতে। এই কথা কিন্তু দাদারা অনেক সময় নাতিদের রসিকতা সবে কয়, কয় কি কয় না বলেন? এখন আমি হুজুর মানুষ, আইসি 1 ঘন্টা আলোচনা করতে, আমি কি কথা কইতে পারি যে যারা ওয়াজের সময় আইবেন না আর লাস্টে বইয়া খাইবে, এরা আসলে লুরমা বেহাইয়া সোসা, এখানে কইতে পারি কোন? এখন পারি কইতে? জানতে লেগে কইলাম। আল্লাহ যেন আমাদেরকে বুঝ দেয়, আমিন কর। সুতরাং যারা এখনো রাস্তাঘাট দোকানপাট এদিক সেদিক আছেন, অনতি বিলম্বে চলে আসেন। ভূমিকায় আর কথা না বাড়িয়ে আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে আবার অনুরোধ করতেছি, এটা সম্পূর্ণরূপে একটা গর্হিত অপরাধের কাজ। আপনি যদি ওয়াজের নামই বসে বাড়ি থেকে ঘুমান কাজে লাগবো, কথা বল না, আপনি ঘুমাইবেন না, দোকানে বলে খারাপ খারাপ থাকবেন, হাঁটাচলা করবেন, ওয়াজে বসবেন না, এটা কিন্তু ঠিক না। আমি একটা ছোট্ট রূপে একটা কথা বলি, যেটা আমাদের উস্তাদেরা বলেছে, বলে আল্লাহ এত বেজার হয় মানুষদের উপরে, কারণ এই কোরআন কার বাণী বলেন? আল্লাহর বাণী না? আল্লাহর বাণী শুনাইতেছে, আর আপনি রাস্তাঘাট দিয়ে হাঁটাচলা করবেন, এখানে বসবেন না। স্বয়ং আল্লাহ যদি এই স্টেজে আসতো, জাতীয় জীবনে হবে না। তারপর একটা কথার কথা, তাহলে আল্লাহ যদি দেখতো মানুষগুলো চায়ের দোকানে, বাদাম দোকানে, ফুচকার দোকানে, মনাক্কার দোকানে দাঁড়ায় আছে, আর আল্লাহ কোরআনের বাণী শুনেন, মানুষগুলো শুনে, তখন আল্লাহ কি তাদের উপরে খুশি হইতেন না বেজার হইতে পারেন? জানেন, এই কোরআনের মাহফিল বাদ দিয়ে যারা ঘোরাফেরা করতেছে, রহমতের ফেরেশতারা তাদের জন্য লানত করে, জোরে কর নাউজুবিল্লাহ। খালি আল্লাহর নবী দোয়া করছে যে আল্লাহ তুমি তাদেরকে এই ভুলের কারণে সাথে সাথে আযাব দিও না, নয়তো ওই জায়গায় প্যারালাইসিস দিয়ে কাজ করে হয়ে গেল। বদমাইশ কোরআনের আলোচনা করতেছে, আলেম ওলামা, আর তুই কি রাস্তাঘাটে ঘোরস? কতদূর বাদাম খাওয়া লাগে? এই যে মাগরিবের আগ থেকে শুরু হয়েছে বাদাম কেনা কেনি, এখনো কি অনেক খাড়া খাড়া লাগে? কোনো কাজ নাই, রাস্তায় এই কোনা খাড়া হয়েছে, ওই কোনায় খাড়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ আইতো, আপনি মনে আইতো না, খালি মমতার দরকার নাই, কোন রকম একটু ভাড়া বাসালা মাইয়ে একটা শিল্পী বহাইলে দেখতেন, এই এলাকার যত যুবকগুলো আছে সব আইয়া একটা রাস্তাঘাট বইয়া যাইতো। কথা বলে আমরা বুঝি না মানে বলছে, আল্লাহ কয় আমিও বুঝি, আমিও বুঝি তুমি কয় নম্বর চালাক আমি বুঝি। তবে আল্লাহ উপদেশ দিয়ে দিলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তাআলা বলেন, এখন নবী আপনি সুন্দর সুন্দর কথা বলে সুন্দরভাবে তাদেরকে কোরআনের মাহফিলে আহ্বান করেন। যদি তারা কোরআনের কথাগুলো শুনে তো ভালো, যদি না শুনে আপনাকে বলি, আপনাকে কিন্তু আমি আল্লাহ দারোগা করে দুনিয়াতে পাঠাই নি, জানে পিডিয়া পিডিয়া পাঠাইবেন। কি এরকম তো কয় নাই যে এখন একটা মানুষের কাছে ডাইল গুলা ভাইঙ্গা 4-5 জন তোমার রাস্তায় ন্যাংটা করছে, এটা দোকানের সামনে খাড়াইছে, পিডিয়া আর করে স্টেজের গুরুত্ব নিয়ে আইব, এরকম আল্লাহ কয় কইছে নাকি বলেন? আল্লাহ বলেন সহজে সহজে যারা কোরআনের মাহফিলে বসবে, দিনের আলোচনা শুনে আমল করবে, তাদের কপাল ভাঙা। আর যদি এই কাজগুলো না করে, ঘোরাফেরা করে, দিনের আমল শিক্ষা না করে, আমল না করে, তাদের কপাল বড় কালা, তাদের আমি শিক্ষা দিব কবরে জাহান্নামে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ।
আফসোস লাগে ভাই, কি বলবো, আফসোস লাগে। কোরআনের মাধ্যমে বসতেই চায় না। আল্লাহ যেন বুঝ দেয়, আমিন কন। যারা এখনো রাস্তাঘাটে আসেন চলে আসেন, পবিত্র কোরআনের 62 নম্বর সূরা। আওয়াজ দিয়ে বলেন কয় নম্বর? 62 নম্বর সূরা, সূরা জুমআর 8 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে পড়েছি। এই সূরাটিতে 11টি আয়াত আছে। কয়টা আয়াত? দুটি রুকু আছে। আয়াত তো বুঝেন, এক আয়াত থেকে অপর আয়াতের মাঝখানে যে অক্ষ, এইগুলো এক আয়াত। আর রুকু কাকে বলে? রুকুর ব্যাপারে দুটি বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসছে কোরআনের এক একটা অংশ নিয়ে, 10 আয়াত, 20 আয়াত, 25 আয়াত, এই এক একটা, এই যে একসাথে আয়েশা যতটুকু আয়াত নাযিল হয়েছে এটাকে বলা হয় এক রুকু। 2 নম্বর রুকু বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন, এক রাকাতে 4 আয়াত, 10 আয়াত, 15 আয়াত এরকম যতটুকু পড়তেন এটাকে এক রুকু বলা হয়। কি একটা জিনিস জানলেন না? এর আগে জীবনে জানছেন রুকু কারে কয়, সিজদার আয়াত জানছেন, 14টা সিজদার আয়াত আছে, কিন্তু পবিত্র কোরআনে যে রুকুর আয়াত, রুকুগুলো আছে, রুকু কাকে বলে একটা জিনিস জানলেন না? এটাই আপনার জীবনের জন্য একটা সওয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা পথে পথে কথায় কথায় কিছু জানা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সূরা জুমআ, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে নাযিল করেছেন। কোথায় বলেন? মাদানী সূরা। মাদানী সূরা কাকে বলে? যে সূরা হিজরতের পরে নাযিল হয়, ওই সূরাকে বলা হয় মাদানী সূরা। পবিত্র কোরআনে এরকম মাদানী সূরার সংখ্যা হলো 28টি। আওয়াজ করে বলেন কয়টি? মক্কি সূরা, যে সূরা হিজরতের পূর্বে নাযিল হয়েছে এগুলোকে বলা হয় মক্কি সূরা। এরকম মক্কি সূরার সংখ্যা পবিত্র কোরআনে 86টি। কয়টি? এই 86 আর 28 যোগ করলে কত? 114। 114 খানা সূরার 62 নম্বর সূরা, সূরা জুমআ 8 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে পড়েছি। যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদেরকে একটা আল্লাহর শাশ্বত একটা হুকুম, যে ব্যাপারে আমাদেরকে আল্লাহ সতর্ক করেছেন, আমি সেই আয়াত থেকে কিছু তাফসীর করে আমার আলোচনা শেষ করব। আপনারা সকলেই খেয়াল আছে তো? ইনশাআল্লাহ আছে তো? একদম এদিকে, অন্যদিকে খেয়াল করলে কিন্তু অনেক কিছু বোঝা যাবে না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, পৃথিবীর মানুষদেরকে আপনি সতর্ক করেন, তাদেরকে আপনি সতর্ক করেন, জানায়া দেন, এই পৃথিবীর মানুষেরা রে, তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করো না কেন, এই মৃত্যু তোমাদের সাথে আজ হোক কাল হোক তোমাদের সাথে মুলাকাত করবেই করবে। এরপর আল্লাহ বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুম্মা, অতঃপর তোমরা জানতে পারবে যা কিছু গায়েব ছিল, গায়েবে কি আছে রে মুসলমান ভাইরা আমার। আজকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে জান্নাতের কথা বর্ণনা করেছেন। উলামায়ে কেরাম জান্নাত জান্নাত বলেন। আজকে দুই চোখে আমরা জান্নাত দেখাতে পারি না, আপনারাও দেখেন না, উলামায়ে কেরামও দেখেন না। এই যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন গায়েবে রেখেছেন। আল্লাহ বলেন, এই মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসগুলো তোমার চোখের সামনে এনে দিবেন। জাহান্নাম, জাহান্নাম বলা হয় রে মুমিন, জাহান্নাম আজকে গায়েব আছে, অদৃশ্য আছে, দৃশ্যে নাই। আজকে দৃশ্যে আছি আপনি, আপনি আমাকে দেখেন। দৃশ্যে আছি আমি, আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন। কিন্তু জান্নাত অদৃশ্যে গায়েবে আছে। আল্লাহ বলেন, এই মৃত্যুর পরে এরকম অদৃশ্যে যা কিছু আছে গো, তোমাদেরকে সব কিছু দেখানো হবে। আমরা আজকে ফেরেশতা দেখিনি,
দুই কান্দে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন, আল্লাহ বলেন দুই কান্দে দুইজন ফেরেশতা, কিন্তু ফেরেশতা কি দেখিনি? দেখেন, তাহলে অনেক জিনিস গায়েবে আছে। আল্লাহ বলেন এই জিনিসগুলোকে তোমাকে দেখানো হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং দুনিয়াতে তুমি কি করে আসছো রে মুমিন, প্রকাশ্যে কি করছো, গোপনে কি করছো, রাতে কি করছো রে মুমিন, রুম আটকায়া কম্বল মুড়া দিয়া, ইয়ারফোন কানের মধ্যে দিয়া, মোবাইলে কি কি দেখছো, তোমার মা হয়তো বা দেখে নাই, বাবা দেখে নাই, আমি আল্লাহ জানি তুমি কি দেখছো, সব আমি আল্লাহ আমাদের দিন তোরে জানায় দেব। একটু আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আয়াতে তিনটা জিনিস আল্লাহ বলেছে, জোরে বলেন কয়টা? এক নাম্বার, নবী জানায় দেন মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো, এই মৃত্যু তোমাদেরকে একদিন মোলাকাত করবে। বলেন আমরা এখানে যারা আছি মরা লাগবো? বুঝা করেন, এদিকে তাকান, এদিকে তাকান, মরা লাগবো? একদম অন্তর অন্তরস্থল থেকে কন্ত মরা লাগবো? মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন প্রত্যেক উম্মতের জন্য একটা নির্দিষ্ট টাইম নিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। এরা আবুল এলাকার যুবক, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এ আমার সমবয়সী ভাই, ও বৃদ্ধ বাবা গো, এই মৃত্যুর নির্দিষ্ট সময় এখন আপনি আমি জানি না, একজন জানি। আওয়াজ করে বলেন তিনি কে? সবাই আরো জোরে চিল্লায় বলেন না তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মৃত্যু একদিন হবে। আল্লাহ বললেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আমি প্রত্যেক মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় ক্ষণ নির্ধারণ করে রেখেছি। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। অতঃপর ওই নির্দিষ্ট ক্ষণ যখন তোমার সামনে আসবে রে, এই পৃথিবীতে তুমি আর এক সেকেন্ডও বাঁচতে পারবা না। ঠিক না বেটি? জোরে বল। আপনি দেখতেছেন লোকটা করোনায় মারা গেল, লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, লোকটা টোলে টাকা দেওয়া শুরু করছে, সন্তান আর স্ত্রী সামনে ছিল বা পিছনে ছিল, দুইজন মরে গেল, সে কাকতালীয় ভাবে বাইচে গেল। আপনি দেখতেছেন। আল্লাহ বলেন না, কাকতালীয় ভাবে কেউ বাঁচতে পারে না, একজন বাঁচায়, তিনি কে? জোরে বলেন। আর কেউ কাউকে মারতে পারে না, একজন মারে, তিনি কে? এই বিশ্বাস আছে? আয় জোরে বলেন আছে। এর নামই হলো ঈমান। এর নাম কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ, এই মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। এই মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই, কোন ডাক্তার পারে নাই। যদি ডাক্তার, আমার ভাইয়েরা, যদি চিকিৎসা মানুষকে বাঁচাইতে পারত, তাহলে পৃথিবীর বিখ্যাত ডাক্তাররা মরত না। ঠিক না বেঠিক? তারা অনেক হিসাব কিতাব করে দুনিয়ায় পথ চলে, ঠিক না? অনেক হিসাব কিতাব করে পথ চলে, কিন্তু একটা সমীক্ষা জরিপে দেখা গেছে ডাক্তাররা বস পায় কম। ঠিক না বেঠিক? আমার টাকায় যদি মানুষকে বাঁচাইতো, কোন বড় লোক মারা যাইতো না রে মুমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শক্তিবল দল যদি মানুষকে বাঁচাইতো, তাহলে ফিরআউন, নমরুদ, সাদ্দাত আর কারুন না মরত না। এরে আমার আবুরা কাকার মুসলমান, এ পর্দার অন্তরালের মা, খুব গভীর মনোযোগ খেয়াল করেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা
চারজন মানুষকে সবচাইতে বেশি শক্তি দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, এরপরে ক্ষমতা দিয়েছিলেন। এরকম দুইজন হলো কাফের, দুইজন হলো মুসলমান। কাফের দুইজনের মধ্যে একজনের নাম বখত নাসর, আর একজনের নাম হলো নমরুদ। আর মুসলমান দুইজন, একজনের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজনের নাম সূরা কাহফের তাফসীরের মধ্যে আসছে, সূরা কাহফের মধ্যে আসছে এই লোকটার নাম হলো যুলকারনাইন। কি নাম বলেন? যুলকারনাইন। এই যুলকারনাইন তিনি আল্লাহর বড় একজন আবেদ ছিলেন। তাফসীরে মাযহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ মানিকী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এই যুলকারনাইন 1900 বছর, এক বর্ণনায় আসছে 2100 বছর হায়াত পাইছে। কয় বছর বলে? 2100 বছর হায়াত। একাধারে এই যুলকারনাইন 1700 বছর রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। এই বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইলের নয়ের মুমিন গোটা পৃথিবীর রাজত্ব করছে। কয় বছর? 1700 বছর একসাথে। এর মধ্যে এক মুহূর্তের জন্য তিনি কোনদিন রাষ্ট্র ক্ষমতা হারান নাই। এই মানুষটা আপনার আমার হাতের 36 হাত লম্বা ছিল। আপনার আমার গায়ে সেই শক্তি এরকম 70 জন তরতাজা নওজোয়ানের শক্তি ছিল তার ডান বাহুতে। বাম বাহুতে 70 জন। এই মানুষটা যখন একটা জোরে চিৎকার মারতেন, আমার ভাইরা, তার চিৎকারের শব্দ 70 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত শোনা যাইত। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, তাফসীরে লিখছেন এই যুলকারনাইন গোটা পৃথিবীটা দুইবার ভ্রমণ করছে। একবার ভ্রমণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়ার উপরে সওয়ার হয়। এই ঘোড়াটা প্রত্যেকটা সেকেন্ডে 10,000 মাইল দূরে চলে যাইত। এই আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এক মুহূর্তে ঘোড়াটা 10,000 মাইল চলে যাইত। দ্বিতীয় নাম্বার, তিনি গোটা পৃথিবীটা ভ্রমণ করছেন। মেঘের উপরে সওয়ার হয়, মেঘের উপরে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাজত্বের ক্ষমতা দিয়েছিলেন এই যুলকারনাইনকে। মূল কথা বলার পূর্বে একটা তার ঘটনা বলি। একদিন যুলকারনাইনকে তার একজন অনুসারী এসে জিজ্ঞাসা করল, অথবা সাংবাদিকরা অনেক সময় জিজ্ঞাসা করে না? যেমন দেখবেন আমাদের দেশের মধ্যে যদি কেউ উপদেষ্টা হয়, মেয়র হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তখন সাংবাদিকরা আসে, বলে যে আপনি যে এরকম মেয়র হইলেন, মন্ত্রী হইলেন, আপনি কি, আপনার অনুভূতিটা কি? তখন দেখবেন সে অনেক সুন্দর সুন্দর কথা কয়, আবার আমি কয় আমি এতগুলো আড়ি বাঁধবো, এতগুলো আড়ি ভিজায় রাখবো, এতগুলো আড়ি উপরে রাখবো, এরকম কিছু চাপা চোপা ছাড়ে না, এরকম। কিন্তু যুলকারনাইনকে যখন প্রশ্ন করলো, যুলকারনাইন, আপনি এত বড় রাজত্বের মালিক হওয়ার পর আপনার অনুভূতিটা কি? যুলকারনাইন ছোট্ট শিশুর মতো ফুফায় ফুফায় কাঁদবে, আর চোখ বেয়ে পানি পড়ে, দাড়ি কোনো ভিজে গেল। যুলকারনাইন বলল, রে ভাই, আমার থেকে তুমি অনুভূতি জানতে চাইলাম। এত বড় রাজত্ব, এত শক্তি, এত ক্ষমতা, এত টাকা পয়সা পাওয়ার পর আপনার অনুভূতি কি? তিনি বললেন, আমার কাছে অনুভূতি লাগে আমি একটা ভিক্ষুক ছাড়া কিছু না। কথা বলুন, আমি কি এরপরে কি কথাটা বলবো, আমি কি জানি? বলেন জানি। এটা হলো একটা মধ্যাকর্ষণ শক্তির মতন, এগুলো আস্তে আস্তে আল্লাহ বের করবে। যদি ডিস্টার্ব করা হয় অনেক কষ্ট হয়। আমার প্রিয় ভাইরা, খুব খেয়াল করেন। এবার যুলকারনাইন বলতেছে, আমার কাছে মনে হয়, আমার অনুভূতিটা হলো আমি একটা ভিক্ষুকের চাইতে কোনো অংশে কম না।
তিনি বলেন তারা বললেন আপনি নিজেকে ভিক্ষুক কেন মনে করলেন? এবার জুলকারনাইন কি জবাব দিলেন? আমার আবুরা এলাকার সম্মানিত সচেতন শিক্ষিত সমাজ একটু লক্ষ্য করেন, যারা নিজেদেরকে একটু জনপ্রতিনিধি মনে করেন লক্ষ্য করেন, যারা নিজেদেরকে বিভিন্ন দলের নেতা রূপে নিজেকে পরিচিত করতে চান তারা একটু খেয়াল করেন জুলকারনাইন কি জবাব দেয়। জুলকারনাইন বললেন, এহে ভাই শোনো রে, আমি যে বললাম আমি একজন ভিক্ষুকের চাইতে কিছু না, বলার উদ্দেশ্য হলো আমি যে আজকে 36 হাত লম্বা, এই 36 হাত লম্বা হয়ে কিন্তু আমি দুনিয়াতে আসি নাই, আমি দুনিয়াতে আসি ছোট্ট একটু মানুষ রূপে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর দেহটা আমাকে ভিক্ষা দিয়েছেন, ঠিক না ঠিক? জোরে বল। ভিক্ষার আরেকটা রূপক শব্দের অর্থ দান করছেন। এই জীবনটা এই দেহটা কি করছে আল্লাহ? জোরে বলেন। তিনি বলেন, আমি তো এত বড় বাদশা রাজর রাজা ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় বাদশাহী ভিক্ষা দিয়েছেন। তিনি বলেন আমার গায়ে তো এত শক্তি ছিল না, এটা আল্লাহ দিয়েছেন। তিনি বলেন আমি তো এত বড় সম্পদের অধিকারী ছিলাম না, এগুলো সব দিয়েছেন কে? জুলকারনাইন এই কথা বলার পর হঠাৎ বেহুশ হয়ে গেলেন। বেহুশ হইয়া আবার হুশ আসলেন। হুশ আসার পর আরো চিৎকার করে কাঁদতেছেন, ওগো জুলকারনাইন কেন বেহুশ হয়ে গেলেন? কেনই বা আপনি এভাবে কান্নাকাটি করতেছেন? জুলকারনাইন বলেন, আমার মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা, আল্লাহর হাবিবের ওই কথা যে কিয়ামতের দিন সবচাইতে সম্মান আল্লাহ তাআলা দান করবেন আল ইমামুল আদিল, একজন ন্যায়পরায়ণ বাদশাকে। আর সবচাইতে কঠিন থেকে কঠিনতর আযাব দিবেন একজন জালেম বাদশাকে, নেতাকে, চেয়ারম্যানকে, মেম্বারকে, এমপিকে, মন্ত্রীকে। সবচাইতে কঠিন আযাব হবে এই জাতীয় ধারার নেতা ফেতা জুলুম করার কারণে। আর সবচাইতে সম্মান আল্লাহ দিবেন আল ইমামুল আদিল, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশে আজিমের নিচে আল্লাহর খাস কামরা জান্নাতে পরিবেশে জায়গা দিবেন। 1 নাম্বার হলো আল ইমামুল আদিল। আর সবচাইতে প্রথম জাহান্নামে যাবেন কঠিন হাবিয়া নামক জাহান্নামে যে জুলুম বাদশা। জোরে চিল্লায় করনাও। এজন্য আমার ওই কথা মনে পড়ে, আমার বেহুশ হয়ে গেলাম। আজকে কত মানুষ আমাকে সেলুট দেয়, কত মানুষ আমাকে সম্মান করে, কত মানুষ আমাকে ইজ্জত দেয়, কিন্তু আমি যদি আল্লাহর সামনে নিজের আমল আখলাক চরিত্রের কারণে আমি নিজে যদি জুলুম বাদশা রূপে আল্লাহর কাছে পরিচয় হয়ে যায়, তাহলে আমার স্থান হবে ওই কঠিন জাহান্নাম। আমি আল্লাহর সেই জাহান্নামের ভয়ে বেহুশ হয়ে গেছি। আওয়াজ করে একটু জোরে কইবেন সুবহানাল্লাহ। এর নাম হইল নেতা। আর আমরা যারা নেতা কেমনে যেন মানুষকে ঠকায়, কেমনে যেন চুরি চেষ্টামি কইরা কি টাকাগুলা খায় জানেন? সেই টাকাগুলো আপনাকে দিলেও খাইবেন না। কি বৃদ্ধ ভাতাগুলো চুরি করে খায়, বয়স্ক ভাতাগুলো চুরি করে খায়, রাস্তাঘাট করার জন্য টাকা দিছে উচ্ছিষ্ট টাকাগুলো চুরি করে খায়। কথা কন সত্য না? হ্যাঁ ঠিক তো কন। আর বোর্ডে রাইতে 1000 টাকা দিলে তার হুঁশ থাকে, আছে না নাই? কথা কন না কি মিথ্যা কইলাম? কি ধরে কন কথা কন মিথ্যা কইলাম? এজন্য শোনেন, আপনি কোন দল করেন এটা বড় কথা নয়, কিন্তু আপনি একজন সচ্চরিত্রবান হবেন এটা হলো বড় কথা। ঠিক না বেটি? জোরে বলেন, আও জোরে বলেন, ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জুলকারনাইন অসুস্থ হয়ে গেলেন। এবার তিনি তার কাছে কাছে কিছু লোকদেরকে ডাকলেন। মূল কথা খেয়াল করেন, জুলকারনাইন কাছের লোকদেরকে ডেকে বলেন, শোনো রে, এই পৃথিবীতে
কেউ স্থায়ী নয়, আমিও বাঁচব না। তোমাদেরকে ডেকে কিছু পরামর্শ নসিহত করতে চাই। অনেকগুলো নসিহত করলেন আর বললেন, এর ভিতরে 3টা নসিহত ইতিহাসের পাতায় লেখা। তিনি বলে দিলেন, আমি 1700 বছর বাদশাহী করতে গিয়ে কোন মানুষের উপরে জুলুম করি নাই, কোন মানুষকে আমি কষ্ট দেই নাই। যদি তোমরা আমার আচার ব্যবহারে যদি তোমরা কেউ কষ্ট পেয়ে থাকো, হয়তো বা চাই আমার সামনে নাও বলতে পারো, আমার সামনে নাও বলতে পারো। এক সপ্তাহ টাইম তোমরা এই নির্দিষ্ট একটা জায়গায় কিছু দস্তখত লিখে যাবা। জুলকারনাইন সেদিনের কথাই, সেদিনের ব্যবহারে, আচরণে, অথবা আপনি আমাকে এইভাবে কষ্ট দিয়েছেন বলে 7 দিন চলে গেল, একটা মানুষ জুলকারনাইনের বিরুদ্ধে অভিযোগ দিল না। আল্লাহু আকবার জোরে কর। আর আমাদের অভিযোগ কোন শেষ নাই, কথা বল না। আবার ভাইরা, এ মুহূর্তে মনে পড়ে গেল একজন আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হিম শহরের বাদশা দান করলেন হযরত ওমর। 2 বছর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিম শহর পরিদর্শনে গেলেন। হিমসের জনগণ হযরতে সাঈদ ইবনে আমরের বিরুদ্ধে 5টা অভিযোগ দিল। আওয়াজ করে বলেন কয়টা? 1 নাম্বার অভিযোগ বলে সাঈদ ইবনে আমর প্রতিদিন একটু দেরি করিয়া অফিসে আসেন। এবার লোকজন যখন এই অভিযোগ করল, হযরতে ওমর বলল, এ সাঈদ ইবনে আমর, এই যে লোকগুলো আপনার বিরুদ্ধে অভিযোগ করলো, আপনি একটু বলেন কেন অভিযোগ করলো, আপনি কেন প্রতিদিন আসেন দেরি করিয়া? বলে হিমস নগরীটা এই বাংলাদেশের চাইতে বড়। এবার সাঈদ ইবনে আমর বলল, আমি যে প্রতিদিন কেন একটু দেরি করিয়া আসি, আমি চাইছিলাম না এই জিনিসটা বলতে, তবে যেহেতু জিজ্ঞাসা করেছে, জনগণ অভিযোগ দিয়েছে, আমি বলি, আমি তো এই রাষ্ট্রের গভর্নর, আমার বাড়িতে একজন কাজের মানুষ নাই। প্রতিদিন আমি সকালবেলা আমার স্ত্রীর কাজের ক্ষেত্রে সহযোগিতা করি, আমার বাবা মা অসুস্থ, তাদেরকে খাওয়ায় দাওয়াইয়া এরপরে আমি অফিসে আসি, এজন্য আমার একটু দেরি হয়। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 2 নম্বর অভিযোগ, সাঈদ ইবনে আমর একদিন অফিসে আসে একদম দুপুরের পরে, সপ্তাহের মধ্যে। এ সাঈদ ইবনে আমর, তুমি কেন একদিন দুপুরের পরে অফিসে আসো? সাঈদ ইবনে আমর বলে, সপ্তাহে একদিন দুপুরের পরে অফিসে আসার কারণ হলো, আমিরুল মুমিনিন, এটা আমার একটা ব্যক্তিগত গোপন বিষয়, চেয়েছিলাম না আমি একটা মানুষকে বলতে। যেহেতু জিজ্ঞাসা করলেন, জনগণ অভিযোগ দিচ্ছে, এজন্য বলতে হয়। আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, আমার গায়ে যে পাঞ্জাবিটা দেখেন, এই একটা পাঞ্জাবি ব্যতীত আমার দ্বিতীয় আর পাঞ্জাবি নাই। আমি এই পাঞ্জাবিটা সপ্তাহে একদিন ধুই। সকালবেলা যখন পাঞ্জাবিটা ধুই, শুকাইতে শুকাইতে দুপুর হয়ে যায়, এজন্য ওই দিন আমি অফিসে একটু দেরি করে আসি। আল্লাহু আকবার। 3 নম্বর অভিযোগ, ও সাঈদ ইবনে আমর, রাতের বেলা যখন আরেকটা বলল, সাঈদ ইবনে আমরের আরেকটা অভিযোগ হলো, তিনি রাতের বেলা ডাকলে একটা সময়ের পর তিনি আমাদের কারো ডাকে সাড়া দেয় না। বলে কখন? কয় রাত্র 11টার পর যদি তাকে ডাকা হয়, তিনি আমাদের ডাকে সাড়া দেন না। আমিরুল মুমিনিন ওমর বললেন, এ সাঈদ ইবনে আমর, তুমি কেন ডাকলে সাড়া দাও না 11টার পর? সাঈদ ইবনে আমর ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি আমার দিন রাত থেকে 2টা ভাগে ভাগ করেছি।
বলে রাত্র 11টার পর থেকে ফজরের আগ পর্যন্ত আমার এই সময়টা আমি আল্লাহকে দিতে চাই। এই সময়টা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি তাহাজ্জুদ করি, আল্লাহর কাছে আমি দোয়া করি, কান্না করি। এজন্য আমি এজন্য 11টার পর ডাকলে আমি কেমন যেন মানুষের ডাক শুনতে পাই না, কারণ তখন আমার আল্লাহর সাথে একটু যোগাযোগ চেষ্টা করি। আল্লাহু আকবার, জোরে চিল্লায়া আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার সাইদ ইবনে আবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে 4 নাম্বার অভিযোগ দিল। আমাদের সাইদ ইবনে আবাদ কেমন যেন মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যায়। সাইদ ইবনে আবাদ কি বলল, এ সাইদ ইবনে আবাদ, আপনি মাঝে মাঝে কেন বেহুশ হয়ে পড়ে যান? কি অসুস্থ নাকি পাগল? সাইদ ইবনে আবাদ বলে, না, আমি পাগল হইয়া বেহুশ হইয়া পড়ি না, আমার কেমন যেন ভয় হয়। বলে, কিসের ভয়? বলে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 55 নম্বর সূরা আর রহমানের 46 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলছেন, বান্দারে কিয়ামতের দিন তোমাকে দাঁড়াতে হবে। সূরা বনী ইসরাঈলের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এরে বান্দা, দুনিয়াতে প্রকাশ্যে গোপনে যখন যে কাজটা করো না কেন রে মুমিন, গোপনে গুনাহ করলেও এইগুলো তোমাকে প্রকাশ্যে কিয়ামতের দিন দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমার মনের মধ্যে যখন সেই আল্লাহর সামনে জবাব দেখি, তার চিন্তা জেগে যায়, আমি আর স্থির থাকতে পারি না, বেহুশ হয়ে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই সাইদ ইবনে আবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওই মানুষগুলো যখন এই অভিযোগগুলো দিন আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, শোনো শোনো, সাইদ ইবনে আবাদ কিন্তু প্রত্যেকটা অভিযোগের উত্তর দিয়েছে, এবার বলো তোমাদের ব্যাপারে তার আর কোনো অভিযোগ আছে কিনা? বলেন, না না, আমাদের সাইদ ইবনে আমরের মতো ভালো মানুষ আর মনে হয় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আছে কিনা হিম শহরে জানা নাই। সকল মানুষ এক বাক্যে সাক্ষী দিল, জোরে কন্যা আল্লাহু আকবার। এর নাম হলো একজন নেতা। অস্ত্রের মূলে আপনাকে সাক্ষী দিবে আপনি খুব ভালো, এর নাম নেতা। আপনাকে অন্তর থেকে দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি তখন বলল, আমি তোমাদেরকে দেখেছি, উদ্দেশ্য হলো আমি যুলকারনাইন এত বড় বাদশাহ, এত বড় ক্ষমতার অধিকারী, একদিন দুনিয়া থেকে চলে যাব। তবে হ্যাঁ, আমার মৃত্যুর পর তোমরা আমাকে গোসল করাবে, আমার গায়ে কাফনের কাপড় পরাবে, এরপরে আমাকে তোমরা জানাজা নামাজ পড়াবে, কিন্তু না না, সাথে সাথে তোমরা আমাকে দাফন করবা না। যুলকারনাইনের প্রশ্নের আপনার কথা শুনিয়া উপস্থিত লোক বলল, কি কারণে আপনাকে সাথে সাথে কবর দিব না জানানোর পড়ানোর পর? বলেন, কবর দিবানের জন্য আমার লাশটা জানাজার পরে এলাকার বড় লোক মানুষের কাছে, ডাক্তারদের কাছে, ক্ষমতাধর মানুষদের কাছে, বড় সম্পদশালী মানুষের কাছে একটু নিবা, ইয়া বলবা, দেখো দেখো যুলকারনাইন কেবল যেন আজকে বিদায় নিচ্ছে, ক্ষমতা তারে রাখতে পারে নাই, চিকিৎসা তাকে রাখতে পারে না। আর যখন দলিল লোকদের কাছে নিবা আর বলবে, দেখো যুলকারনাইন জগৎ জোড়া বাদশা, কোটি 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 টাকার সম্পদের মালিক, আজকে রওনা দিছে, সঙ্গে কিছু নিতে পারলো না, কেন খালি হাতে? ঠিক না বেঠিক? জোরে গান। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, শরীর হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা সত্য না মিথ্যা?
এটা একটা ইমানি গজল। এই গজলটা যদি দিলের মধ্যে ঢুকাইতে পারেন, তার জন্য দুনিয়াতে নেকামল করা সহজ, গুনাহ ছাড়া সহজ হবে। ঠিক না ভাই? ঠিক। এজন্য আমার সাথে সবাই একটু কন, মুরব্বীরা কন, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, মনকে বুঝান, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে